আমার নবীর শান বড় না আদম নবীর শান বড়? আদম নবীর শান বড় না আমার নবীর শান বড়? দাউদ নবীর শান বেশি না আমার নবীর শান বেশি? 1,24,000 মতান্তরে কম বেশ নবী রাসূল। সমস্ত নবীদেরকে এক পাল্লায় রাখেন, আমার নবীর এক পাল্লায় রাখেন। কার মান বেশি? কার সম্মান বেশি? কই ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জান্নাতের উচ্চ মাকামে আপনি থাকবেন, আমি সাইমন রাদিয়াল্লাহু তাআলা একটা জান্নাতের কামরার মধ্যে পড়ে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, আমি আপনার থেকে দূরে থাকতে পারবো না। সুবহানাল্লাহ কোন। দেখেন, নবীজিও বেহেশতে আছে, সাইমনও কোথায় আছে? আমার কথা আপনারা বুঝেননি কোনো? না খারাপ লাগে? আমার তো কণ্ঠ নাই, চেহারাও নাই, মুডও না, সব দিক দিয়ে আল্লাহ আমারে ঠান্ডা করে রাখছে। তবে আমি আলহামদুলিল্লাহ। তবে কি আমি আলহামদুলিল্লাহ। সাইমনও বেহেশতি, নবীও জান্নাতের মাকামে থাকবেন। তারপরও সাইমন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে দূরে থাকতে পারবো না, এটা আমার অন্তরে মানায় না। আল্লাহ পাক জিবরাইলে ডাক দিয়া কয়, জিবরাইল, সাইমন যে কাঁদতেছে আমার নবীরে কো সান্ত্বনা দিত। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সাইমন যে কাঁদতেছে নবীরে ছাড়া থাকতে পারবে না জান্নাতে। এই আয়াত নাজিল করে আল্লাহ পাক সাইমন রাদিয়াল্লাহু তাআলা নূরে সান্ত্বনা দেয়। আল্লাহ কয়, জিবরাইল, তুমি আমার নবীরে জানাইয়া দাও, আমার নবী যেই কামরায় থাকবে, যেই জায়গায় আমার নবী থাকবে, ওই জায়গায় সাইমন রাদিয়াল্লাহু তাআলার জায়গা আমি রাহমাতাল লিল আলামিন করে দিলাম। আমি আল্লাহ আমার নবীর আগে আমার নবীর সাথে সাইমনের জায়গা করে দিলাম। এখন আপনার কাছে আমার প্রশ্ন, রেজবির দল, এই সুন্নি মুসলমানের দল, আমরা কি জান্নাতে কি নবীর দরবারে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন, থাকতে চাই কি চাই না? হে আমার বাজান, আপনি যদি সুন্নি মুসলমান হয়ে থাকেন আর বাবা রেজবিরে যদি মানার মতন মেনে থাকেন, যে রেজবিরে মানতে যাইয়া সমাজ ছাড়ছেন, যে রেজবিরে মানতে চাইয়া দাওয়াত দিলে খাইতে পারেন নাই, আছে না নাই? যদি আপনি মানার মতন মেনে থাকেন, যদি আমি মিথ্যা বলে থাকি, আল্লাহর কোরআন আমার হাতে আছে, তাফসীর খুলে দেখবেন, যদি না পান আমারে ফোন দিবেন, আমার নাম্বার রেখে দিবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবেন, আমি ডক্টর গোলাম মুস্তাফা রেজবিরে ডাকলে আমারে পাবেন। আল্লাহ পাক বলতেছে, রাসূল গো, যারা আপনারে ভালোবাসে তারা হাসরের ময়দানে আপনার সাথে এক কামরাতে জান্নাতে থাকবে। আমরা নবীর সাথে থাকতে রাজি কি রাজি না? এরপর আল্লাহ পাক বলতেছেন, ওয়া মিনান নাবিয়িনা, আমার তো শুধু বদনাম আর বদনাম। আজ আমরা কি কয় আর আমি কোরআন থেকে কি কই একটু শুনেন। সূরা নেসার 69 নম্বর আয়াত বলছি, যদি না থাকে তাইলে আমি অপরাধী, ঠিক কিনা? মিনান নাবিয়িনা, আমরা তো নবীর সাথে সাক্ষাৎ পাইলাম না, না পাইছি? আমরা নবীর সাক্ষাৎ পাইছি নি। আমরা সাইমন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন নবীরে দেখি নাই, নবীর সাহাবী হইতাম যোগ্যতা আমাদের নসিবে নাই। আল্লাহ পাক বলে, মিনান নাবিয়িনা, নবী গো, যারা তোমারে ভালোবাসে তারা তোমার সাথে জান্নাতে থাকবে। একে কামরায় না আলাদা কামরায়? একে কামরায় না আলাদা কামরায়? একে কামরায়। এই জন্য বাবা রেজবি গোটা জিন্দেগি ভরা শুধু নবী আর নবী, নবী আর নবী,
আহলে বায়াতের শানের উপরে জীবন আলোচনা করেছেন। একমাত্র আহলে বায়াতের জন্য যদি কেউ জীবন দিয়া থাকে, যদি কেউ রক্ত দিয়া থাকে, দিয়েছে একমাত্র আল্লামা গাজী আকবর আলী রেজভী। ঠিক কিনা বলেন? যদি প্রমাণ আপনার থাকে আলাদা আমারে দেখান। অলি আছে কিন্তু রক্ত নাই। ঠিক আছে কিনা? এরপরে আল্লাহ পাক বলেন ও সিদ্দিকিনা, ওহে আবু বকর সিদ্দিক, যারা তোমার সাথে সম্পর্ক রাখছে, হাশরের ময়দানে তোমার সাথে তারা জান্নাতে এক কামরায় থাকবে। সুবহানাল্লাহ কোন। কথা খেয়াল করবেন, আমরা নবী দেখি নাই, নবীর সাথে সিদ্দিকের দেখলাম না। এরপরে কইছে ও সুহাদা, ইমাম হাসান এবং হুসাইন আওলাদে পাক, 72 জন আওলাদে পাক। মাওলানা হাবিবুর রহমান রেজভী সুন্দর এই বিষয়ে আলোচনা করেছেন। আমি একটা আলোচনা এখানে তুলে যাই, বুঝার জন্য বলে যাই। আশরাফ আলী সাহেব, সহসভাপতি মাওলানা মোহাম্মদ আলী আজম রেজভী সাহেব, বিশেষ বক্তা, বিশেষ অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, বাতিলের আতঙ্ক হজরত মাওলানা মুফতি তৌহিদুর রহমান রেজভী, গদ্দিনী শিনফির, মূলগ্রাম গাউসিয়া রেজভিয়া দরবার শরীফ। প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক হজরত মাওলানা আব্দুর রহমান রেজভী, খলিফা রেজভিয়া দরবার শরীফ নেতৃত্ব। হজরত মাওলানা মুফতি হাবিবুর রহমান রেজভী সুন্নি আল কাদরি, সুপারিনটেন্ডেন্ট গাউসিয়া রেজভিয়া মজুবিয়া দাখিল মাদ্রাসা দরকার। তার প্রধান বক্তা হজরত মাওলানা মুফতি আরমান আলী রেজভী, সুপারিনটেন্ডেন্ট রেজভিয়া মানজারুল ইসলাম সহ মঞ্চে উপস্থিত আছেন আমার বাম দিকে মোহাম্মদ মুজিবুর রহমান রেজভী সুন্নি আল কাদরি সহ আরও গণ্যমান্য ব্যক্তি। প্রত্যেকের কাছে আমি অদমের আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পর্দার অন্তরালে আছেন আমার মা ও বোনেরা, আবেদা সলেহা মুমিনা, তাদেরকে যেন আল্লাহ পাক হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাতিরে, আমার প্রাণপ্রিয় মুর্শিদ শেরে গাজী আকবর আলী রেজভী শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাতিরে তিনি যেন তাদেরকে হযরত রাবিয়া বস্তির মতন কবুল করে, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আমরা মাহফিলে উপস্থিত, সন্ধ্যা থেকে অর্ধবি পর্যন্ত মাহফিল চলছে। আরও অনেক মাহফিল বক্তা রয়ে গেছেন, মাহফিল চলবে। আমি ছোট্ট ছোট্ট কথায় কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আল্লাহ পাক যেন আমাকে বলার সেই হিম্মত, আপনাদেরকে শোনার এবং আমল করার হিম্মত দান করে, সকলে বলি জোরে সোরে আল্লাহুম্মা আমিন। সোহাদায়ে কারবালার স্মরণে মাহফিল। এখানে 50-60 বছর আগে রেজভিয়া দরবারের বায়াত এরকম লোক আছেন কিনা? নাই। আমি 90তে মুরিদ, এখন 2026, কয় বছর হয়েছে? 36 বছর। তার আগে 10 বছর ওনার, 9 বছর ওনার খাদেম। সোহাদায়ে কারবালা একটি মর্মান্তিক ঘটনা কেন্দ্র করে সংগঠিত হয়েছে। এই সোহাদায়ে কারবালার যিনি শহীদ বরণ করেছেন, আওলাদে রসুল ইমাম হাসান, জহরেতে ইমাম হুসাইন, কারবালার প্রান্তরে 72 জন আওলাদে পাক সহকারে 61 হিজরি সনে জুম্মাবার দিন এ জিদের চক্রান্তর হাতে শহীদ বরণ করেছেন। সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা, যারা শহীদ করেছে তারা কি হিন্দু
না মুসলমান? যারা শহীদ করেছে তারা কি দাড়িওয়ালা ছিল কিনা? যারা শহীদ করেছে তারা নামাজি ছিল কিনা? যারা শহীদ করেছে তারা কাফেলার মধ্যে নামাজের আজান হইতো কিনা? যারা শহীদ করেছে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ন্য লোক ছিল। কিন্তু কাফেলা ছিল দুইটা। কয়টা? একটা হুসাইনি কাফেলা আর একটা হইল এজিদের। একটা হইল হুসাইনি দল আর একটা হইল এজিদের দল। দুজনে মুসলমান। এখন দুই মুসলমানের মধ্যে হক ফতে কে আসিল? জোরে বলেন ইমাম হুসাইন। কথা বলতে কি আপনাদের সমস্যা হয়? কথার জবাব দিবেন। এই ইমাম হুসাইন কারবালার জমিনের গান শুনছেন, শান শুনছেন, মান শুনছেন, প্র্যাকটিক্যাল দেখেন নাই। প্র্যাকটিক্যাল যিনি দেখাইছেন, যার মাধ্যমে আমরা পেয়েছি, তিনি শেরে গাজী আকবর আলী রেজভী। সত্য বললি না মিথ্যা বলছি? রেজভী শাহ কেবলা কাবার কাছে বায়াত হওয়ার পরে তার সমাজে বাস করা বড় কঠিন, ঠিক না? যেমনে ভাবে এজিদ ইমাম হুসাইনকে সব দিক দিয়ে অ্যাটাক করেছে, তেমনি ভাবে বাবা রেজভী শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত হওয়ার পরে রেজভিয়া দরবারের মুরিদানদের ততগুলি বিপদ সম্মুখীন হয়েছে কি হয়েছে না? সিল্লাহ হয়েছে কি হয়েছে না? আছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জন সঙ্গী সাথে নিয়ে কারবালার ময়দানে গেছেন। আর আল্লামা রেজভী শাহ হুজুর কেবলা ও কাবা একজন। কয়জন? জোরে বলেন কয়জন? একজন। ইমাম হুসাইনের সেই গোটা বিশ্বকে আলোকিত করে প্রমাণ করে দিয়েছেন ইমাম হুসাইনের দল মানে কি? বাবা রেজভী শাহ কেবলা কাবার দল। আরো জোরে বলেন ঠিক কিনা বেঠে? ভাইরা আমার, ওয়াজ জীবনে বহু শুনছেন, আরো বেঁচে থাকলে শুনবেন। আমার কিছু কথা মনে নিয়ে যান, নোট করে নিয়ে যান, কাজে লাগবে। এগুলি আপনার নাজাতের কাজে লাগবে। এমন একটা সময় গেছে, রেজভিয়া দরবারে বায়াত হওয়ার পরে মসজিদের ইমামতি চলে গেছে। এটা সময়টা আপনারা দেশও আসলে না, আমরা দেশও আছে। যারা দিন মজুর ছিল তাদেরকে বদলি নেয় নাই। আমরা দেশে কি বদলি কয় কিনা? বদলি নেয় নাই। তার অপরাধ সে আল্লামা রেজভী শাহ হুজুর কেবলা কাবার বায়াত। আসলে কি এটা অপরাধ? আসলে কি অপরাধ? গুনাহ থেকে মানুষ ভালো পথে যাবে, এটা কি তার অপরাধ না গুণ? তাইলে গুণ অর্জন করার পরে রেজভিয়া দরবারে বায়াত হওয়ার পরে সমাজের লোক তাদেরকে নিরাপদে থাকতে দেয় নাই। সেই কারবালার জমিন স্মরণ করে আমরা তিলে তিলে আঘাত প্রাপ্ত হইতে হইতে আজও পর্যন্ত বাবা রেজভী শাহ কেবলা কাবার দেখানো ফতে মতে এখনো আমরা আছি। থাকতে চাই কি চাই না? কতদিন থাকবো? কিয়ামত পর্যন্ত। কতদিন? মরার পথে, মরা টরা বুঝি না, কিয়ামত পর্যন্ত। মরার পরে জীবন শুরু, জীবন শেষ নয়। মরার পরে জীবন শেষ নয়। প্রিয় হাজিরিন, সন্ধ্যা থেকে ওয়াজ শুনছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দবনি চলছে, চলবে। ফয়দাটা কি? ফয়দাটা কি? এই যে বেটা লাখ লক্ষ টাকা খরচ করলো, ফয়দাটা কি? ফয়দাটা একটু বোঝার দরকার আছে না? আজকে 38 বছর ধরে বেটা মাহফিলটা করতেছে, উরুসটা করতেছে। ফয়দায় যদি না হয়, উপকারে যদি না আসে, বেনিফিটে যদি না হয়, তাইলে এই ওয়াজ নসিহত করার কোনো যুক্তিকতা নাই। আছে। আপনারা মুসা নবীর নাম শুনছেননি? কথা কন না, নাম শুনছেন কি? আপনারা কি আমারে দেখতে বেজার না আমার ওয়াজ শূন্য বেজার? মুসা নবীর নাম শুনছেন তো?
তো মুসা নবী আল্লাহর লগে কথা কইতো, কার লগে? তো রওনা দিছে। রওনা দেওয়ার পরে সামনে এক মহিলা ভিক্ষুক দাঁড়িয়ে কয়, গো আল্লাহ নবী মুসা, আপনি তো আল্লাহর লগে কথা কন, আপনি যে বলবেন আল্লাহরে কোন কামটা করলে আমার অভাবটা যাইব। সুবহানাল্লাহ কইতেন না? প্রশ্নটা কি বেডির যুক্তি কিনা? আজকে যারা টাকা ব্যয় করেছেন একে 10, একে বিশ্বাস হয় না? ও আজ আসতেছে, আমি বিশ্বাস হবে। আবার অগ্রসর হইছে একজন ধনী লোকের দেখা, কয় হুজুর আপনি আল্লাহরে জিজ্ঞাসা করবেন, আমারে আল্লাহ এত পরিমাণ সম্পদ দিয়েছেন, আমি কি কর্ম করলে আমার সম্পদটা নষ্ট হইব? প্রশ্ন কয়টা হয়েছে? প্রশ্ন কয়টা হয়েছে? 2টা। আরেকটু অগ্রসর হয়েছে এক অন্ধ লোক, পাও নাই, এরকম লোক আছে না? চোখ নাই, হাত নাই, পাও এরকম আছে না? তো দেখে কইতেছে, গো আল্লাহ নবী মুসা, আপনি তো মনে হয় এই যুগের মুসা কালিমুল্লাহ, আপনি যে যাইতেছেন আল্লাহর কাছে, আল্লাহরে জিজ্ঞাসা করেন আমার হাত নাই, পাও নাই, চোখ নাই, আল্লাহ আমারে কেন বানাইছে, কারণটা জিজ্ঞাসা করবেন। প্রশ্ন কয়টা করছে? কয়টা? 3টা। আল্লাহর কাছে যে প্রশ্ন করার পরে আল্লাহ পাক প্রথম প্রশ্নের জবাব দিল। প্রথম প্রশ্নটা কার ছিল? মহিলাটা কি ধনী না ভিক্ষুক? তো ধনীর ভিক্ষুকের প্রশ্নের জবাব দিছে আল্লাহ, যে তুমি আমার বান্দিরে বলল বেশি বেশি কইরা আমি আল্লাহর যেন শুকুর গুজার করে, আমি আল্লাহর শুকুর গুজার যদি বেশি বেশি করে অল্প দিনে আমি তারে ধনী বানাইয়া দিব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বেডি নাইমা অনে আল্লাহর কাছে প্রশ্নের উত্তর বেডে জিজ্ঞাসা করছে, মুসা নবী আপনি যে প্রশ্ন করে দিয়েছিলাম যে আমি যে দরিদ্র ভিক্ষুক, কোন কামটা করলে আমার এই দরিদ্রটা যাবে, একটু যদি আল্লাহ আমারে কইয়া দিত। তো মুসা নবী কয়, আমার আল্লাহ বলছে আপনি বেশি বেশি করে আমার আল্লাহর শুকুর গুজার করবেন, শুকুর গুজার যদি করেন আল্লাহ পাক আপনাকে অল্প দিনে ধনী বানিয়ে দিব। মহিলা কয়, আর বুঝি কাম নাই, আমি ভিক্ষা করলে, ভিক্ষা না করলে ভাত খাইতারি না, ঘরে বইয়া বইয়া যদি আমি শুকুর গুজার করি তাইলে আমি ধনী হইয়া যাম, এটা কি ঠিক? আল্লাহ কয়, জিব্রাইল একটা কাজ ঘটাইয়া দাও। বলে কি ঘটনা? মহিলার যে ভিক্ষুক আছে বাঙ্গা বেড়াটারে উল্টে তুফান দিয়ে সরাইয়া দাও। সুবহানাল্লাহ কোন? এটা কি গজব না রহমত? কি কারণ আইছে? আল্লাহর শুকুর অস্বীকার করার কারণে। অন মহিলা দেখো কি সর্বনাশ, যাও একটা ভাঙ্গা ঘর ছিল, আমি এটা থাকতাম, ভিক্ষা চিক্ষা করে লইয়া যাত্রে খাইতাম, থাকতাম, এইটা তো আল্লাহ নিয়ে গেল। 2 নম্বর প্রশ্নটা কি ছিল? ধনী ব্যক্তির ধন কিভাবে নষ্ট হবে? তো ধনী ব্যক্তির প্রশ্নের জবাবে আমার আল্লাহ জবাব দিছে, তুমি আমার বান্দারে বইল খাওয়ার পরে যেন সে আলহামদুলিল্লাহ না বলে, তাইলে কি হইব? তাইলে ধন কমে যাবে। ওই আল্লাহর বান্দা কইতাছে এটা আমার দ্বারা সম্ভব নয়, যে আল্লাহ পাক আমাকে ছোট থেকে বড় করেছে, শূন্য থেকে কোটি কোটি টাকার মালিক বানাইছে, ওই আল্লাহর সাথে আমি নাফরমানি করতে পারবো না। সুবহানাল্লাহ কইতেন না জোরে? 3 নম্বর প্রশ্ন ছিল মাজুর ব্যক্তির, আল্লাহ আমারে কেন বানাইছে? আল্লাহর মুসার প্রশ্নের জবাবে আমার আল্লাহ বলতেছে, তুমি বলল আমি আমার বান্দারে দুজকের লাকড়ির জন্য বানাইছি। কিসের জন্য? এটা কি খুশির সংবাদ না দুঃখের সংবাদ? এই দুঃখের সংবাদের শুনে মাজুর ব্যক্তি আলহামদুলিল্লাহ কইয়া জমিনে একটা সেজদা দিছে। আর অস্তে কোন সুবহানাল্লাহ।
সেজদা দেওয়ার পরে আমার আল্লাহ তাড়াতাড়ি জিবরাইলকে বলল, জিবরাইল তুমি আর বসে থেকো না, তুমি আর বসে থেকো না, তুমি আমার বন্ধুরে ফয়সালা জানাইয়া দাও, আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি। কি করেছে? জিবরাইল সাল্লাম আয়েশা মুসা আলাইহিস সালামকে বলতেছে, মুসা গো, আমার আল্লাহ বলছে একটু আগে যে লোকটা দিয়া জাহান্নামে লাকড়ি বানাইব বলছে, ওই লোকটার আমার আল্লাহ জান্নাতের সর্বমকাম একটা কামরা দান করে দিয়েছে। মুসা কালিমুল্লাহ রাগান্বিত পয়গম্বর ছিল। তিনি ক্ষণিকক্ষণ পরে বলতেছে, আমার আল্লাহ তো আমার সাথে একটা কথা বলেছে, তারে জাহান্নামে পাঠাবে, দুজকের লাকড়ি বানাবে, আল্লাহর সিদ্ধান্ত কেন পরিবর্তন হলো? সংবাদরা যখন মুসা আলাইহিস সালাম অন্ধ লোকের দিল, আল্লাহর নবী মুসা জিজ্ঞেস করলেন, অন্ধ লোক রে, আমার আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করেছে, তোরে একটু আগে আল্লাহ সংবাদ দিয়েছে আমার মাধ্যমে, তোরে জাহান্নামে লাকড়ি বানাবে, কিন্তু না, আমার আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করে দিয়েছে, তোরে আর এখন জাহান্নামের লাকড়ি বানাবে না, তোর জন্য আল্লাহ পাক আমার মাওলার কাছে জান্নাতুল ফেরদৌস কামরা দান করে দিয়েছে। মুসা নবী বলতেছেন, তুমি কোন আমল করো? সুবহানাল্লাহ কোন। আজকে যারা মাহফিল বানাইছেন, এটা আমার ওয়াজের বিষয় না, আপনার ঈমানকে তাজা করার জন্য সুদূর কুমিল্লা থেকে আমাকে আনছেন, দুই একটি কথা শোনার জন্য, যেগুলি পয়সা দিয়া কিনা যায় না, সব কথা মাঠ কেটে বেচা কিনা হয় না, কিছু কথা আছে অপরিপূর্ণ মূল্যবান, কিছু আছে কোনো কথার মূল্য নাই, এরকম আছে কি নাই? মুসা নবীর প্রশ্নের জবাবে অন্ধ লোক বলতেছেন, ওগো পয়গম্বর মুসা নবী, আপনি যখন বলেছেন আমারে আল্লাহ জাহান্নামে বানাবে, আমার মনের মধ্যে এই কথাটা আসলো, আমার তো আল্লাহ ওহিতুক বানায় নাই, আমার প্রতি মাওলার একটা নজর আছে। সুবহানাল্লাহ কোন। আমার মাওলা, আমি অন্ধ, আমি হাঁটতে পারি না, আমার পা নাই, আমার হাত নাই, তারপরও আমার মাওলা আমার অহেতুক বানায় নাই। এই যে আমার প্রতি আমার আল্লাহর খেয়াল, আমার প্রতি আমার আল্লাহর ধ্যান, আমি আল্লাহর প্রতি আমার একটা মনোযোগ, এই মনোযোগের সংবাদরা শূন্য যখন আমি আলহামদুলিল্লাহ বলছি, শুধু এটুকু বলতে পারি, আল্লাহর নবী মুসা কয়, আলহামদুলিল্লাহ বলার বরকতে মাওলা তোমারে জান্নাতে বানাইয়া দিছে। দরকার আসেনিও? আলহামদুলিল্লাহ দরকার আসেনি? ভাইয়েরা আমার, আজীবন ওয়াজ শুনবেন, কিছু ওয়াজে ঈমান নষ্ট হয়, কিছু ওয়াজে ঈমান মজবুত হয়, কিছু ওয়াজ শুনলে ঈমান তাজা হয়, চাঙ্গা হয়, আবার কিছু ওয়াজ শুনলে ঈমান বরবাদ হয়। আছে না নাই? আমি কোরআন শরীফ থেকে সূরা নেসার 69 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের পরিপ্রেক্ষিতে কিছু আলোচনা করব। আমার দয়াল রেজবি মাওলা যদি আমারে কিছু দান করেন, সকলে বলি আমিন। আজকে মুসলমানের মধ্যে বিভিন্ন ফেরকা আছে, নবী লইয়া, কি লইয়া, কি লইয়া দ্বন্দ্ব? আল্লাহ লইয়া কোনো দ্বন্দ্ব আসেনি? কথা কোন আছে? আল্লাহ লইয়া কোনো দ্বন্দ্ব নাই, নামাজ লইয়া কোনো দ্বন্দ্ব নাই, হজ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, যাকাত নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব মাত্র এক জায়গায়, সেটা হলো আমার নবীরে লইয়া। কারে লইয়া? আমার নবীরে লইয়া দ্বন্দ্ব। আমি কই দ্বন্দ্ব কইরা কোনো লাভ নাই। যদি তুমি জান্নাতে যাইতে চাও, যদি তুমি জান্নাতবাসী হইতে চাও, আমার নবীর বিকল্প কোনো রাস্তা নাই। এই আয়াতের শানে নজুলটা আগে শুনেন।
হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরার কার দল? রাসূলের গোলাম। কার দল? কার দল? রাসূলের দল। কার দল? হিন্দুরা কার দল? আল্লাহর দল। হিন্দুরা কার দল? খ্রিস্টানরা কার দল? বৌদ্ধরা কার দল? সুন্নি মুসলমান হইল আমার রাসূলের দল। কার দল? হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অন্তরপ্রিয় পাগল ছিল, প্রেমিক ছিল। এই আয়াতের শানে নজুল বলছি। এত ভালোবাসতো আমার নবীকে, বাড়ি যাইতে আইতে যে সময়টা লাগতো তিনি অন্তরে বড় কান্না লাগতো, তার মনে ব্যথা লাগতো। আমি কেন নবীর সামনে থেকে দূরে সরে আসলাম? আমি কেন নবীর সামনে থাকতে পারলাম না? কেন নবীর হুজরাতে আমার জায়গা হলো না? এই মনের বেদনায় অত্যধিক ব্যথা পাইতেন। একদিন অত্যধিক মন ভরা ভারাক্রান্ত হৃদয় লইয়া নবীজির হুজরা মুবারকে আসলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার মনে তো বেজার কেন? তোমার অন্তরে তো মন ভরা কেন লাগে? মনে হয় তোমার অন্তরে বেশি ব্যথা। কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা নবী চাইনি? আরো জোরে কোন চাইনি? এই আওয়াজ হইতো না, চাইনি? দেখেন কোরআনে কি কয় আর মৌলবী কি কয়। কোরআনের কথা মানবেন না মৌলবীর কথা মানবেন? আমি আগে বলছি দুনিয়ার সব কিতাব একদিকে, আল্লাহর কোরআন হইল একদিকে। আল্লাহর কোরআনের সাথে দুনিয়ার কোন ধর্মগ্রন্থের তুলনা চলে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি প্রশ্ন করলেন, সাওবান রে, ও সাওবান, তোমার মনটা বড় বড় আক্রান্ত হৃদয় লাগতেছে, মনটা বেজার বেজার লাগতেছে, কান্না কান্না লাগতেছে, তার কারণ কি? কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবী, আমি যে আপনার হুজরা শরীফ থেকে বাড়িতে যাই, যে সময়টা লাগে, এই সময়টা যে আপনার থেকে আমি দূরে সরে বসি, এই বেদনা আমার অন্তরে মানায় না। সুবহানাল্লাহ কোন। ইয়া রাসূলুল্লাহ, এই দুঃখ আমার অন্তরে মানায় না, এই জন্য আমার মনটা বড় বেজার, আমার চোখের পানি আমি রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আপনি তো উচ্চ মাকামে থাকবেন। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীর শান বড় না আদম নবীর শান বড়? আদম নবীর শান বড় না আমার নবীর শান বড়? দাউদ নবীর শান বেশি না আমার নবীর শান বেশি? 1,24,000 মতান্তরে কম বেশ নবী রাসূল, সমস্ত নবীদেরকে এক পাল্লায় রাখেন, আমার নবীর এক পাল্লায় রাখেন। কার মান বেশি? কার সম্মান বেশি? কই ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জান্নাতের উচ্চ মাকামে আপনি থাকবেন, আমি সাওবান রাদিয়াল্লাহু তাআলা একটা জান্নাতের কামরার মধ্যে পড়ে থাকব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, আমি আপনার থেকে দূরে থাকতে পারবো না। সুবহানাল্লাহ কোন। দেখেন নবীজিও বেহেশতে আছে, সাইমনও কোথায় আছে? আমার কথা আপনারা বুঝেননি কোনো? না খারাপ লাগে? আমার তো কণ্ঠ নাই, চেহারাও নাই, মুডও না, সব দিক দিয়ে আল্লাহ আমারে ঠান্ডা করে রাখছে। তবে আমি আলহামদুলিল্লাহ। তবে কি আমি আলহামদুলিল্লাহ। সাইমনও বেহেশতি, নবীও জান্নাতের মাকামে থাকবেন। তারপরও সাইমন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে দূরে থাকতে পারবো না, এটা আমার অন্তরে মানায় না। আল্লাহ পাক জিবরাইলে ডাক দিয়া কয়, জিবরাইল, সাইমন যে কাঁদতেছে আমার নবীরে কো সান্ত্বনা দিত। আরো জোরে কোন সুবহানাল্লাহ।
সাইমন যে কাঁদতেছে নবীরে ছাড়া থাকতে পারবে না জান্নাতে। এই আয়াত নাজিল করে আল্লাহ পাক সাইমন রাদিয়াল্লাহু তাআলা নূরে সান্ত্বনা দেয়। আল্লাহ কয়, জিবরাইল তুমি আমার নবীরে জানাইয়া দাও, আমার নবী যেই কামরায় থাকবে, যেই জায়গায় আমার নবী থাকবে, ওই জায়গায় সাইমন রাদিয়াল্লাহু তাআলার জায়গা আমি রাহমাতাল লিল আলামিন করে দিলাম। আমি আল্লাহ আমার নবীর আগে আমার নবীর সাথে সাইমনের জায়গা করে দিলাম। এখন আপনার কাছে আমার প্রশ্ন, রেজবির দল, এই সুন্নি মুসলমানের দল, আমরা কি জান্নাতে কি নবীর দরবারে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন, থাকতে চাই কি চাই না? হে আমার বাজান, আপনি যদি সুন্নি মুসলমান হয়ে থাকেন আর বাবা রেজবিরে যদি মানার মতন মেনে থাকেন, যে রেজবিরে মানতে যাইয়া সমাজ ছাড়ছেন, যে রেজবিরে মানতে চাইয়া দাওয়াত দিলে খাইতে পারেন নাই, আছে না নাই? যদি আপনি মানার মতন মেনে থাকেন, যদি আমি মিথ্যা বলে থাকি, আল্লাহর কোরআন আমার হাতে আছে, তাফসির খুলে দেখবেন, যদি না পান আমারে ফোন দিবেন, আমার নাম্বার রেখে দিবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবেন, আমি ডক্টর গোলাম মুস্তাফা রেজবিরে ডাকলে আমারে পাবেন। আল্লাহ পাক বলতেছে, রাসূল গো, যারা আপনারে ভালোবাসে তারা হাসরের ময়দানে আপনার সাথে এক কামরাতে জান্নাতে থাকবে। আমরা নবীর সাথে থাকতে রাজি কি রাজি না? এরপর আল্লাহ পাক বলতেছেন, ওয়ামিনান নাবিয়িনা, আমার তো শুধু বদনাম আর বদনাম। আলেমরা কি কয় আর আমি কোরআন থেকে কি কই একটু শুনেন। সূরা নেসার 69 নম্বর আয়াত বলছি, যদি না থাকে তাইলে আমি অপরাধী, ঠিক কিনা? মিনান নাবিয়িনা, আমরা তো নবীর সাথে সাক্ষাৎ পাইলাম না, না পাইছি? আমরা নবীর সাক্ষাৎ পাইছি নি। আমরা সাইমন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন নবীরে দেখি নাই, নবীর সাহাবী হইতাম যোগ্যতা আমাদের নসিবে নাই। আল্লাহ পাক বলে, মিনান নাবিয়িনা, নবী গো, যারা তোমারে ভালোবাসে তারা তোমার সাথে জান্নাতে থাকবে। একে কামরায় না আলাদা কামরায়? একে কামরায় না আলাদা কামরায়? একে কামরায়। এই জন্য বাবা রেজবি গোটা জিন্দেগি ভরা শুধু নবী আর নবী, নবী আর নবী, আহলে বায়াতের শানের উপরে জীবন আলোচনা করেছেন। একমাত্র আহলে বায়াতের জন্য যদি কেউ জীবন দিয়া থাকে, যদি কেউ রক্ত দিয়া থাকে, দিয়েছে একমাত্র আল্লামা গাজী আকবর আলী রেজভী, ঠিক কিনা বলেন? যদি প্রমাণ আপনার থাকে আলাদা আমারে দেখান। অলি আছে কিন্তু রক্ত নাই, ঠিক আছে কিনা? এরপরে আল্লাহ পাক বলেন, ও সিদ্দিকিনা, ওহে আবু বকর সিদ্দিক, যারা তোমার সাথে সম্পর্ক রাখছে, হাশরের ময়দানে তোমার সাথে তারা জান্নাতে এক কামরায় থাকবে। সুবহানাল্লাহ কোন কথা খেয়াল করবেন। আমরা নবী দেখি নাই, নবীর সাথে সিদ্দিকের দেখলাম না। এরপরে কইছে ওয়াসহুহাদা, ইমাম হাসান এবং হুসাইন আওলাদে পাক, 72 জন আওলাদে পাক। মাওলানা হাবিবুর রহমান রেজভী সুন্দর এই বিষয়ে আলোচনা করেছেন। আমি একটা আলোচনা এখানে তুলে যাই, বুঝার জন্য বলে যাই। আমরা ইমাম হুসাইনকে যদিও সশরীরে দেখি নাই, কিন্তু ভালোবাসার বিন্দু মাত্র আমাদের অন্তরে অভাব নাই, ঠিক কিনা বলেন? আজকে লক্ষ লক্ষ টাকা মাওলানা জীবন রেজভী, মাওলানা মোহাম্মদ জীবন রেজভী লক্ষ লক্ষ টাকা
সোহাদায়ে কারবালার স্মরণে যে খরচ করলো, আল্লাহর কোরআনে কি কয়? আল্লাহর কোরআনে কয়, ওহে রাসূল আপনি জানাইয়া দেন, আপনি বুঝাইয়া দেন, আপনি তাদের সান্ত্বনা দেন, যারা সোহাদায়ে কারবালার ভালোবাসা অন্তরে আছে তারা হাসর ময়দানে তারা মাওলা আলী, ইমাম হাসান এবং হুসাইনের সঙ্গে জান্নাতি হবে। এবার আসেন চতুর্থ শব্দ বলি, কইতাম নিও, কইতা কইলে না ফেস লেগে যাইব, না ফেস লেগে যাইব তো। কালকে আমার নামে লেখালেখি শুরু হবে ফেসবুক, ইউটিউবে, কিন্তু আই ডোন্ট কেয়ার, আমি এগুলোর পছন্দ করি না, কোনো মাথা তো নেই না, আমি ফেসবুকও চালাই না, ইউটিউবও চালাই না, আমার হইল বাটম মোবাইল। গাইলে আমার সমস্যা কি? আমার কোনো সমস্যা আসেনি। তোমার যত মনে চায় বদুল্লা লইয়া আরো গাইল, আমার গাইলাও কামলা লইয়া আরো গালি গালাজ করে, আমার কোনো আপত্তি নাই। ও সিদ্দিকিনা, নবী গো, যারা সিদ্দিকিনদের সোহাদা সালিহিনা, যারা সালিহিনদের অন্তর্ভুক্ত হয়েছেন, যারা সালিহিনের সংগ্রাম করেছেন, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বাবার বিষয় কেবলা কাবা সালিহিনের মধ্যে পড়েনি? পড়েনিও? পরে যদি পরে তো কোরআনে বলছে সালিহিন। আমার ভাইয়ারা বলে রেজবির কথা কোরআনে নাই, আমি কই রেজবির কথা ইঙ্গিতে আল্লাহ বলে গেছে, তুমি খুঁজা তালাশ কইরা বার কইরা নাও, বার কইরা নাও। বুকে বড়, আমার অন্তরে বড় প্রফুল্ল, আমি গর্ববোধ করি। বিনা দরখাস্তে আখিরি নবীর উম্মত হইলেন। মাযহাবের মধ্যে চার মাযহাবের মধ্যে শ্রেষ্ঠ মাযহাব হলো হানাফি মাযহাব। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত তথা রেজবিয়া দরবার হইল হানাফি মাযহাব, ঠিক না? কোনো দরখাস্তর কাম লাগছে নি, বিনা অ্যাপ্লিকেশনে বিনা দরখাস্তে আমরা হানাফি মাযহাবের অনুসারী হয়ে গেলাম। এটা কি গর্বের বিষয় কি না? ভাই ওরে আমার, এই জায়গায় এখানে সমাপ্ত নয়, তারপরে আমি আমার কথাটা বলতেছি। এমন একটা জামানা আল্লাহ পাক আমারে পাঠাইছে, যে জামানার মধ্যে ফিতনা ফাসাদে পরিপূর্ণ হয়ে আছে, ঠিক না? ফিতনা ফাসাদের শেষ নাই, গুমরাহি পথের অভাব নাই, জাহান্নামের রাস্তার অভাব নাই। এমন একটা রাস্তা থেকে বাবা রেজবি শাহ কেবলা কাবা আমাদেরকে সঠিক একটা ইসলামের রাস্তা দেখাইছে কিনা? এই জন্য আমি গর্ববোধ করি, আমার কোনো টেনশন নাই, আমার কোনো টেনশন নাই। আল্লাহ কোরআনে বলছেন সালিহিনা, রাসূল গো জানাইয়া দেন, রাসূল গো বুঝাইয়া দেন, যারা সালিহিনের অনুসরণ করে তারা হাশরের ময়দানে সালিহিনের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতে থাকবে। জোরে কোন সুবহান। আমরা নবীর গোলাম, আমরা নবীর গোলাম, আমরা নবীর পাগল, আমরা নবীর পাগল। নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য দিতে রাজি জীবনের সকল। আমরা নবীর পাগল, আমরা নবীর পাগল, আমরা নবীর পাগল। আমরা নবীর পাগল হইয়া থাকতে চান কি চান না? কে কে থাকতে চান হাত উঠাইয়া দেখান।